এই ছেলেগুলা তখন ভাবছিল আমরা কি বেঁচে থাকবো নাকি আমরাও উদাও হয়ে যাব। হয় আমাদেরকে কিডন্যাপ করে নিয়ে শেষ করে দেবে, না হয় হয়তো খুব বেশি হলে মা বাপ আমাদের লাশ পাবে। 5 তারিখ যখন এই বিপ্লবের পরপরই সরকার গঠন, নির্বাচন, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, এই বিষয়গুলো একবারের জন্য আমাদের মনে আসেনি। আমাদের মনে এসেছিল মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, যিনি অকল্পনীয়ভাবে এই জাতিকে এইভাবে মুক্ত করেছিলেন। 2 তারিখ দিবাগত রাত 3:30টার সময় যে একজন বক্তৃতা রেখে গেল, তাদের একজনের সাথে ফোনালাপ আমি শুনতে পেলাম। ওখানে আরো কিছু কিছু কণ্ঠ ফিসফিসানি করছে। আমি জিজ্ঞেস করলাম, কয়জন তোমরা এখানে? তারা বললো, আমরা 12 জন। আমি কিছু মনও খারাপ করলাম, একটু ধমকও দিলাম যে আজকের মতো একটা সেন্সিটিভ আওয়ারে তোমাদের এই 12 জনকে এক জায়গায় থাকতে বলছে কে? ফোনে যিনি ছিলেন তিনি উত্তর দিলেন, আমাদেরকে আশ্রয় দিবে কে? তাহলে রাতটা কেমন ছিল বিপ্লবীদের জন্য? অত্যন্ত ভয়ঙ্কর। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। মহান আল্লাহর উপর ভরসা করে একটু চেষ্টা করলাম, 2টা অ্যাম্বুলেন্স পাঠালাম, 3 ভাগে ভাগ করলাম, 3 গ্রুপকে 3 জায়গায় থাকার ব্যবস্থা করে দিলাম। কিন্তু তাদের ওই কথাটা এখনো আমার কানে বাসে, আমাদেরকে আশ্রয় দিবে কে? তখন যিনি উনাদেরকে আশ্রয় দিবেন নির্ঘাত তিনি ফ্যাসিস্টদের চক্ষুশূলে পরিণত হবেন এবং ভয়ঙ্কর পরিণতি তার উপর নেমে আসার প্রবল আশঙ্কা ছিল। অনেক আপনজন বিনয়ের সাথে অস্বীকৃতি জানিয়েছে, আশ্রয় দেয়নি। আল্লাহ সেই জায়গা থেকে মাত্র 2 দিনের মাথায় তুলে এনে এই জাতিকে মুক্তি দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। এই ছেলেগুলা তখন ভাবছিল আমরা কি বেঁচে থাকবো নাকি আমরাও উদাও হয়ে যাব। হয় আমাদেরকে কিডন্যাপ করে নিয়ে শেষ করে দেবে, না হয় হয়তো খুব বেশি হলে মা বাপ আমাদের লাশ পাবে। 5 তারিখ যখন আমরা প্রেসিডেন্ট হাউসে গিয়েছিলাম, এক বড় দলের বড় নেতা আমাকে বললেন, কি হলো ভাই? আমি, আপনি বলেন। দিস ইজ মিরাকল। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো কৃতিত্ব নাই। আমি বললাম, যথার্থ। তাইলে কৃতিত্বটা কার? বললেন, আল্লাহ তাআলার। কিন্তু আমি পরে দেখি যে তারাই বলতে শুরু করলেন, অমুক হলো এই আন্দোলনের মাস্টারমাইন্ড। আমি অবাক। সেই দিন বললেন কি, এখন বলেন কি? আমি তাকে ফোন করে জিজ্ঞেস করলাম, ভাই ওই কথা বলছিলেন স্মরণ আছে? আমার কানে কিন্তু এখনো আপনার কথাটি বাজে। তিনি চুপ, আমাকে কোনো রিপ্লাই করলেন না। এই দিনগুলাতে আনাস তার মাকে বাবাকে চিঠি লিখেছে, ফাইয়াজ তার মাকে মেসেজ দিয়েছে, ওই জাবির ইব্রাহিম তার মাকে বলেছে, মা আমার মাথায় একটা হেলমেট পরে দাও, আমি আন্দোলনে যাব। এরকম ছোট ছোট বাচ্চা, অবুঝ বাচ্চা, তারা মাকে বলেছে, আমি স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারি না। জাতির আজাদির জন্য আমার বড় ভাইয়েরা, সহপাঠীরা, এমনকি অনুজরা যেখানে রাস্তায় নেমে গিয়েছে, আমি স্বার্থপর হয়ে কাপুরুষ হয়ে তোমার ওই সন্তান হয়ে আমি বাঁচতে চাই না। উত্তরার রাস্তায় দেখেছেন আপনারা, এখনো রিলটা বাসে। ছোট্ট একটা ছেলে, ধারণা করে 6-7 বছর বয়স, তাকে সবাই গিয়ে বলতেছে তুমি চলে যাও। কেন চলে যাবো? কয় যে তুমি কেন এখানে থাকবো? কয় যে আমি আন্দোলন করতে আসছি। তুমি আন্দোলন করতে আসছো? যদি গুলি এসে তোমাকে শেষ করে দেয়, কয় আমি শহীদ হয়ে যাব। তোমার মা বাপ কাঁদবে না? কয় না, আমি আমার মা বাপকে বলে এসেছি আমি মারা গেলে দুঃখ রেখো না, আমাকে ক্ষমা করে দিও। এই 6-7 বছরের শিশু। আমি মাস্টার মাইন্ড কারে বলবো? এরা সবাই এক একজন মাস্টার মাইন্ড ছিল। এই জন্য এই আন্দোলনের কোনো একক মাস্টার মাইন্ড নাই। এখানে একজন সাবেক সামরিক অফিসার এবং পার্লামেন্ট সদস্য মেজর আখতারুজ্জামান সাহেব বলে গেছেন যে এর পিতৃত্ব নিতে হবে না। আমরা ঘরে ঘরে গিয়ে শহীদ পরিবারে গিয়ে বলেছি, পিতৃত্ব যার আছে তিনি পিতার মর্যাদায় গ্লোরিফাই হবেন ইনশাআল্লাহ। আর আমরা হব এই পরিবারের সদস্য। আমরা এই পরিবারের সদস্য হয়ে বাঁচতে চাই, থাকতে চাই। এই পরিবারকে নিয়ে আমরা, পরিবারগুলোকে নিয়ে আমরা গর্ব করতে চাই। আল্লাহর কসম, এ পর্যন্ত আমরা দাবি করি নাই এই আন্দোলনে আমাদের এই অবদান ছিল, ওই অবদান ছিল, ওই অবদান ছিল। অনেকে এখন দাবি করেন, অবাক, তরে তরে সারি সারি লাশ, আর আহতরা যখন হাসপাতালে একজনের পর একজন গিয়ে ঢুকেছে, তাদের খবর নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমার সহকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে প্রত্যেকটা হাসপাতালে তাদেরকে পাঠিয়েছি, যাও
তাদেরকে আশ্বস্ত করো তারা যেন চিকিৎসায় কোনো গাফিলতি না করে, তাদের বেবার যা লাগে প্রয়োজনে গায়ের রক্ত বের করে বিক্রি করে সেটা পরিশোধ করবো ইনশাআল্লাহ। আমরা মনে করি না যে এই বিপ্লবের প্রতি এইটুকু অবদানের কারণে আমাদের কৃতজ্ঞতা আদায় হয়ে যাবে, এটা মোটেই মনে করি না। কিন্তু আমরা মনে করি যে এটা আমাদের দায়িত্ব ছিল। ব্যাংককের হাসপাতালে যাদেরকে দেখে আসলাম পড়ে ছটফট করছে এখনো, কেউ তো সারা বডি অবশ হয়ে পড়ে আছে, সেখানকার ডাক্তাররা অলরেডি সার্টিফাই করে দিয়েছে জীবনে তিনি উঠে আর বসতে পারবেন না। সেই লোকগুলোর কথা কেউ ভাববে না? ক্ষমতা আমাদেরকে এইরকম অন্ধ বানায় ফেলবে, দুনিয়ার স্বার্থ সব কিছু ভুলিয়ে দিবে, সব সত্য অবলীলায় শেষ হয়ে যাবে, এটা চরম বিশ্বাসঘাতকতা হবে। আমি তাই ধন্যবাদ জ্ঞাপন করছি এই সাহসী কাজ যারা হাতে নিয়েছিলেন, আর প্রথম পর্ব যারা আজকে উন্মোচন করার ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন, এর সাথে সম্পৃক্ত সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি আবার অনুরোধ করব, আপনার আমার পছন্দ হোক না হোক, যার যেখানে যে অবদান, এটা যেন আড়াল না হয়, এটা যেন আপনাদের কলমে ইতিহাসের পাতায় উঠে আসে। একটা ক্রেডিবল ইলেকশন, একটা ক্রেডিবল ইতিহাস তৈরি হোক। 71 সালে একজন ইনোসেন্ট মানুষও যদি মারা যায়, সেটার জন্য গোটা জাতি আমরা কষ্ট পাই, দুঃখ বোধ করি। কিন্তু আফসোস 55টা বৎসর চলে গেল, না মুক্তিযোদ্ধাদের একটা সঠিক তালিকা তৈরি হইল, না শহীদদের একটা তালিকা তৈরি হইল। মুক্তিযোদ্ধাদের যেটা আছে, সঠিক হোক বেঠিক হোক, কিছুটা আছে। শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা নাই। 656 জন নাকি ভাতা পায়, আমি শুনেছি। কি আশ্চর্য ব্যাপার! আমরা বলছি এত লক্ষ, তাইলে এত লক্ষটা রেকর্ড হচ্ছে না কেন? এটা তো সরকারের দায়িত্ব। এতগুলা সরকার আসলো গেল, সবাই দাবি করেন যে আমরা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার। ওকে, আপনারা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার, আপনাদেরকে সম্মান করি, তো এই গুরুত্বপূর্ণ কাজটা করছেন না কেন? এটা করেন, ইতিহাসটা উঠে আসো, ওই ফ্যামিলিগুলা গ্লোরিফাই হোক, শহীদদের আত্মা শান্তি পাক। 71-এর মতো 24 যেন হারিয়ে না যায়, এই জন্য এই উদ্যোগ। আবার মোবারকবাদ। আমি সরকারকে অনুরোধ করব, এটি তো সরকারি উদ্যোগ নয়, সরকারের দায়িত্ব আছে, আপনারা উদ্যোগ নেন, সঠিক ইতিহাস রচনা করেন। কিন্তু আমি খুব আশাবাদী হতে পারছি না। বলবেন হোয়াই নট? এই 24-এর পরিবর্তনের আগে আমাদের কণ্ঠে, রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, 5 তারিখের পর থেকে আস্তে আস্তে বদলে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি 2026-এর পরে ব্যাপকভাবে বদলে গেছে। আগে যে সমস্ত কথা বলেছেন, অঙ্গীকার ব্যক্ত করেছেন, অনেকে এটা এখন বেমালুম ভুলে গেছে। তার ঠিক বিপরীতে গিয়ে এখন তারা ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, বয়ান তৈরি করছেন। জনগণের অভিপ্রায় একটা ডেমোক্রেটিক সোসাইটিতে সর্বোচ্চ মর্যাদা পায়। সেই অভিপ্রায়ের ভিত্তিতে কোনো ভোট হলো, কোনো রায় হলো, 70% মানুষ ভোট দিল। এখন সরকারি দল মানবে না? হ্যাঁ, মানবেন, অবশ্যই মানবেন, ইনশাল্লাহ মানবেন, ইনশাল্লাহ মানতে হবে।